যখন আমার জীবনে প্রথম আসে মানে ওটিতে, আমি তখন প্রথম কান্নাটা শুনে আমার একটা অদ্ভুত মানে অনুভূতি জন্মেছিল আর কি বলবো। তারপর ফার্স্ট যখন আমি ওকে দেখি তখন একজন নার্স ওকে একটা হোয়াইট টাওয়ালে র্যাপ করে আমার সামনে নিয়ে আসে। তো আমার মানে ফার্স্ট ওকে দেখে খুব অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। যাই হোক, যখন হয় তখন তো আমি সত্যি এরকম ভাবিনি যে ও কত বড় হবে, ওর পরীক্ষা হবে, কি উপনয়ন হবে, কি ইয়ে হবে, আমি কিছুই ওসব তো ভাবিনি। সেই দিন খুব আনন্দ হয়েছিল। আমার নাতি 2012 সালে 19শে অক্টোবর তারিখে জন্মেছে মামার বাড়িতে। তারপর ওর প্রথম স্কুলে যাওয়া, প্রথম স্কুলে যেদিন গেল সেদিন ও আমাকে ছেড়ে যেতে চাইছিল না। আমি ক্লাসের বাইরেই বসেছিলাম, বারবার মানে বাইরে বেরিয়ে আসছিল, টিচাররা ওকে টেনে টেনে বারবার নিয়ে যাচ্ছিল। তো এটা গেল তার স্কুল লাইফের ঘটনা, প্রথম মানে স্কুল যাওয়ার ব্যাপার। पिङ्गाक्षितारं कृपाकोमलोदारलीलावतारं कलाबिन्दुगङ्गीयते गणाधीशमीशानसूनुं तमीडे। আমি সেই অর্থে উপনয়ন, পৈতে, ব্রাহ্মণ্য, ক্ষত্রিয় সব বিশ্বাস করি না, কিন্তু এটার একটা অন্যরকম ভূমিকা আছে বলে মনে করি। আর সেভাবেই ওকে মানুষ করার চেষ্টা করেছি। ওর স্কুল জীবন যখন শুরু হয়, এখনও মনে আছে, বলেছিলাম পড়াশোনা একরকম, শিক্ষার একরকম, শিখুক যেভাবে মানুষের থেকে শিখুক, রাস্তাঘাটে শিখুক, খেলতে খেলতে শিখুক, এটাই চাই। সেভাবেই আশা করি শিখছে। यमेकाक्षरं निर्मलं निर्विकल्पं गुणातीतमानन्दमाकारशून्यं परं पारमाकारमाज्ञायगर्भं वदन्ति प्रगल्भं पुराणं तमीडे। মানে জন্ম যেটা, সেটা হচ্ছে আমাদের রানীগঞ্জের শিয়ারশোলের বাড়িতে। তো আমার মনে আছে সেই দিনটার কথা, যেদিন মানে আমার ননদ হসপিটালাইজ হয়েছিল। আমার শাশুড়ি মা ফোন করে বললো, দেবশ্রী তোমার একটা ফুটফুটে ভাগ্নে হয়েছে। তো আমি বিকেলবেলায় গেছিলাম দেখতে, গিয়ে দেখছি একটা ছোট্ট তুলোয় মোড়া একদম দুধে আলতারণ একদম একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে। সেই অনুভূতিটা দারুণ, মানে সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। इमं सुस्तवं प्रातरुत्थाय भक्त्या पठेद्यस्तु मर्त्यो लभेत् सर्वकामान्। गणेशप्रसादेन सिद्ध्यन्ति वाचो गणेशे विभो दुर्लभं किं प्रसन्ने। তো আমরা যখন মানে প্রথম গেলাম ওর কাছে, ওর গালে একটা ছোট্ট আঁচিল ছিল, যখন হয়েছিল একটা আঁচিল হয়েছিল। তো আমার এখনো মনে আছে, হঠাৎ করে ওর মাসির কোলে ছিল, আমাকে যখন দেখলো, মানে আমি তো খুব এক্সাইটেড ছিলাম প্রথম থেকে যে আমার একটা কেউ একটা আসছে। তো যখন দেখলাম প্রথমে, তখন সে খুব অদ্ভুত হয়ে দেখছি, এটা আবার কি, কোত্থেকে এলো, এরকম একটা দেখেছিল। ছোটবেলায় ফল খেতে খুবই ভালোবাসতো। আমিও আনন্দ করে ওকে বসে লিচু, আঙুর সব ছাড়িয়ে দিতাম, ও খেত। আমিও দেখে খুশি হয়ে আদর করে ওকে সামনে নিয়ে বসে খাওয়াতাম। नमो भगवते
খেতে ভালোবাসেও যা, মানে যা তুমি দেবেও খুব মানে আনন্দ করে খায়। আগে এসে জিজ্ঞেস করে যে আজকে কি রান্না হয়েছে, সকালে কি হয়েছে, রাতে কি হয়েছে। এটা হচ্ছে ওর মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস খাওয়াটা। হ্যাঁ, ও ছোটবেলা থেকেই খুবই মানে ভালো, সকলের মিষ্টি দর্শন, এখনো তাই আছে। নাতি তো আমাদের কাছে খুবই প্রিয় এবং আদরের জিনিস। হ্যাঁ, সে বলার কিছু নাই, মানে এত আদরের, তো খুবই প্রিয় আমার। যখনই ও বলে যে পিলো ফাইট খেলবে, আমি যদি না বলি তখন আমাকে পিলো দিয়ে মারে। আর যদি আমি ওর বোতলে একটুখানি মুখ দিয়ে জল খাই তাহলে আমাকে মারবে। আর নিচে যদি আমার বোতলে একটু মুখ দিয়ে জল খাই আমি কিছু বলি। সঙ্গে আমার যেটা সম্পর্ক সেটা এখন হয়ে গেছে সেই মারামারি টাইপের সম্পর্ক হয়ে গেছে। মানে প্রচন্ড মাকে ছাড়াও কিছু বোঝেও না, কিন্তু আবার মায়ের কাছে পিটুনিও খায় আর প্রচুর ভালোবাসাও পায়। এটাই হচ্ছে ওর জিনিস। এমনি খুব ভালো ছেলে, কিন্তু প্রচন্ড পরিমাণে মজা করতে ভালোবাসে। অঙ্ক দিলে অঙ্ক করার চেয়ে বেশি খেলাধুলা এইসব নিয়ে কথা বলতে বেশি ভালোবাসে। गजत्कण्ठमालं शरचन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं भजेऽहम्। যদিও কিছু একটা বদমাইশি খেলতে বলে, আমি যদি বলি না খেলবো না, তাহলে আমাকে জোর করে দিয়ে খেলে। আর মা শেষ পর্যন্ত আমাকেই দিবে। আর যদি কিছু একটা আমি জল ফল পেলে আমি বলে বলছি না ও সেই বলেই দেবে। আর যদি ও কিছু পেলে ও যদি বলে না বলিস না, আমি বলি না, কিন্তু ও বলে। स्वरूपं धृतानेकरूपं भजेऽहं भजेऽहम्। আমার বিয়ের সময়
যখন আমি এখান থেকে চলে গেলাম আর কি, তখন 2015-এ তখন একটা ছোট্ট ফোন ছিল, ভিডিও অত রেকর্ড করা যেত না, ফোনটাতে একটু ভয়েস রেকর্ড করা যেত। ওর প্রচুর ভয়েস রেকর্ড ওই আধো গলাতে আমি নিয়ে গিয়েছিলাম, এবং মানে ওইগুলো ওগুলো আমার কাছে খুব দামি জিনিস ছিল। মানে এত কিছু ছেড়ে যাচ্ছি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আমি উজানকে ছেড়ে যাচ্ছি, আর ওই জন্য ওর সব ভয়েস রেকর্ডগুলো আমি নিয়ে গিয়েছিলাম। এমনি ও খুব হ্যারি পটারের ফ্যান, ও হ্যারি পটার নিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা গল্প করে। মানে যখনই আমি ওর সঙ্গে টাইম পাই ফাঁকা, তখন একটু খেলাধুলা করতে চায় না, কিন্তু একটু আউটডোর স্পোর্টসে যদি একটু ইন্টারেস্ট করানো যায় তাহলে আরও ভালো হয়। गानं करदेशयानं विमुक्तेर्निदानं हरारातिमानं स्वभक्तानुकूलं जगत्तेक्षमूलं निरस्तार्थशूलं भजेऽहं भजेऽहम् समस्तामरेशं हृरेभाभकेशं जगद्वैम्बलेशं हृदाकाशवेशं सदा दिव्यदेहं विमुक्ताखिलेहं सुवैकुण्ठगेहं भजेऽहं भजेऽहं। যেমন পড়তে বসলে মোটামুটি ফাটাফাটি চলে আমাদের মধ্যে, মানে ওটা পাড়া জেনে যায়, আমি উজান পড়তে বসেছে আমি চিৎকার করছি, এটা হচ্ছে ওকে নিয়ে চলে। सुराली बलिष्ठं त्रिलोकी वरिष्ठं गुरूणां गरिष्ठं स्वरूपैकनिष्ठं सदा योधधीरं महावीरवीरं महाम्बोधितीरं भजेऽहं भजेऽहं। খাওয়ানোর জন্য আমি নিজেই বহুরূপীর মতন নানান রকম কানের হার বৌমার মেয়ের সেজে যাতে ওকে খাওয়াতে পারি, বসে মজা দিয়ে আনন্দ দিয়ে, মানে আমি একটু কমিকের মতন রোল করে ওকে যাতে খাবারটাও ভিতরে যায় শরীরে তাই করতাম। আর এইভাবেই ওকে আস্তে আস্তে আদর দিয়ে ছোটবেলা থেকে বড় করেছি। আমাদের বহুদিনের প্ল্যান যে উজানের পইতে হবে, বিশেষ করে মানে আমার শ্বশুর মশাই লপি, ওনার মানে বহুদিনের এটা ইচ্ছা যে উজানের পইতে হবে। তো ইতিমধ্যে সে পইতের দিনও এসে গেল, অনেক দিনের প্ল্যান প্রোগ্রাম হলো, আর এর মধ্যে আমি আমার বাবাকেও হারালাম। এটা খুব মানে দুঃখেরই ব্যাপার যে আমার বাবা দেখতে পেল না, এটা আমার খুব মানে ইচ্ছা ছিল যে সবাই যেন দেখতে পায়, তো কিছু করার নেই। धीमहि धियो यो नः प्रचोदयात्। আমরা ধীরে ধীরে ও যখন বড় হয়, মামার থেকে বেশি মামির খুব মানে কাছাকাছি হয়ে যায়। ফোন করলেই ফার্স্ট কথা, মামি তুমি কবে শেয়ার শোল আসবে, আমি কিন্তু যাচ্ছি। মামা না এলেও চলবে, কিন্তু মামিকে আসতেই হবে, মামি না হলে ওর চলবে না। উজানের সাথে আমি ওর স্কুলের একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে গেছি। সেখানে গিয়ে উজান বিভিন্ন গেম খেলছে, তো গেমে প্রাইজ পাচ্ছে না, তো আমাকে বললো রাজু আঙ্কেল চলো আমি আর তুমি মিলে একসাথেই খেলি, যদি কোনো গিফট পাওয়া যায়। তো তারপরে দুজন মিলে একসাথে খেলতেই ও একটা ব্যাগ পেয়েছিল, সেটা নিয়ে খুব খুশি হয়েছিল, বাড়িতে এসে বললো
যে না তুমি আর আমি খেলেছি বলেই ব্যাগটা পেয়েছি। বৈদিক আর্যানুষ্ঠান পদ্ধতি অনুযায়ী পরম্পরা সাপেক্ষে আমাদের নিয়ম অনুযায়ী ওর 11 বছর বয়সে আমি উপনয়ন দেওয়ার ব্যবস্থা করি। আর পাশাপাশি যেহেতু একটাই আমার নাতি, তার এতে একটা আনন্দ করবো, সকলকে নিমন্ত্রণ করবো, সবাই একসঙ্গে গেট টুগেদার হবো, একসাথে খাওয়া দাওয়া করবো এই 3-4 দিন। তা ঠিক তাই আমার মনের বাঞ্ছা পূরণ হয়েছে। ব্রহ্মচারী তো একদিন হয়েছে কি, আমাদের ঘরের ভেতরে নিচের ঘরটাতে ইঁদুর ঢুকেছে। তো ইঁদুরটাকে দেখতে পেয়েই ও সোফা থেকে এসে লাফিয়ে চেয়ারে উঠলো, চেয়ার থেকে লাফিয়ে টেবিলের ওপরে উঠে গেল, টেবিলের ওপরে উঠে দাঁড়িয়ে আছে, বলছে রাজু আঙ্কেল ইঁদুর এসছে। তো আমরা ইঁদুর মারছি আর ও টেবিলের ওপরে দাঁড়িয়ে নাচানাচি করেই যাচ্ছে। তো এমতো অবস্থায় ইঁদুরটাকে আমরা যখন মানে ইঁদুরটাকে মাই মনে হয় মোস্ট প্রবাবলি মেরেছিল। তো মারার পর তারপরে যখন মারা হয়ে গেছে ওকে বলা হচ্ছে যে না নেমে পড়ে, এবার নেমে পড়ে ওখান থেকে। না, ও মানে টেবিলের উপরে, মানে খাওয়ার টেবিলের উপরে উঠে ওখানেই দাঁড়িয়ে আছে, মানে আর নামছেই না ভয়। না আমি নামবো না এখন, কই ইঁদুরটাকে দেখাও। ইঁদুরটাকে দেখানো হলো, বাইরে ফেলা হলো, তারপরে গিয়ে বাবু ওখান থেকে साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। उमया दिव्य सुमङ्गल विग्रहया लिङ्गितमामाङ्ग विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। दूरीकुरु मामज्ञमनाथं दूरीकुरु मे दुरितं भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय। সবথেকে বড় কথা হচ্ছে আজকে সকালে যখন সূর্য প্রণাম করছিল তখনও খুব নির্ভুলভাবে ও মন্ত্রগুলো উচ্চারণ করেছে, যেভাবে দাদু বলেছে। ও মাঝে মাঝে ওর পারফেকশন খুব পারফেকশনিস্ট, ও আরেকবার মানে ক্ল্যারিফাই করে নিচ্ছে কি বললে কি বলতে হবে। তো এইরকম ব্যাপারগুলো আর কি আছে আর কি। হ্যাঁ, हंस चराचर जनन स्थितिलय कारण भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। এমনকি যিনি উপনয়ন দেয়াবেন পণ্ডিতজি, তিনি আরামবাগ টোলের পণ্ডিত, তিনিও একেবারে নিষ্ঠা সহকারে কাজ করেছেন। करुणावरुणालय मयि दास उदासस्तवोचितो नहि भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय। আমি ওর নাম রেখেছি মিস্টার 316 ফিল্ডস অফ লাফটার, হাসাতে ওস্তাদ। আর ও যাই বলে সবকিছু হাইটে বলে। আর এমনি ওকে আমরা ফ্রেন্ডসরা মানে তোষান, আমি, শিক্ষা, আমরা ওকে বারবি বয় বলে রাখি, জাস্ট ফর ফান। আয়ুষ্মান আমাকে সবসময় খুব হাসাতো। ওর
ওর জোকসগুলো মানে হচ্ছে শুনলে একদম আনকন্ট্রোলি লাভ করতে খুব মানে জোকস বলতো। साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् झनुतक झङ्किणु झनुतक्किटकक शब्दैकटसि महानट भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् धर्मस्थापन दक्ष द्रक्ष गुरो दक्ष यज्ञ शिक्षक भो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय। খেলা মানে দাবা খেলা খুব প্রিয়, মাঝে মাঝে নাতির সঙ্গে দাবাও খেলি আমি। আস্তে আস্তে এই মানে অ্যাডোলেশন স্টেজেও যাবে, কি বলবো, কৈশোর থেকে যৌবনেও যাবে। তো এই সময়টাও এনজয় করুক। প্রচুর একটা টিনটিনের বিশাল সম্ভার দেখলাম ফ্লিপকার্টে এসছে, খুব ভালোবাসে। তো এই সময়টা আমাদের শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, স্নেহাশিস রইল, কি বলবো। बलमारोग्यं चायुस्मद्गुणरुचितां चिरं प्रदेहि विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् भगवन् भर्गभयापह भूतपदे भूतिभूषिताङ्ग विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् सर्वदेव सर्वात्म सर्वदा दुर्गत गर्वहरण विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् আমি ও আর আয়ুষ্মান আমরা একটা মানে অভিজ্ঞতা ছিলাম যেখানে আমাদের একটা টিম ওয়ার্ক করতে হতো, আর ভুল করে আমাদের টিম ওয়ার্কের জন্য ও পড়ে গেছে। আর তারপরে যখন ও তারপরে খুব রেগে গেছিল, তখন ও আমাদেরকে মারতে চাইছিল। তারপরে আমরা তো খুব বললাম যে ভুল করে গেছে, তারপরে গিয়ে ও ঠিক साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् हा हा हू हू मुखसुरगायक गीता वदानपद्य विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय 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 शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय। একবার আমার সঙ্গে বাজার গেছিল, রানীগঞ্জ বাজার। হঠাৎ করে খুব মেঘ আসে, তো মামি কতক্ষণে বাড়ি যাব, যদি বৃষ্টি চলে আসে, যদি চলে আসে, তো ওর সেই ভয়টা, আমাকে আঁচলটা এরকম করে ধরে আছে, হ্যাঁ, ওটা খুব মানে আমার মনে থাকে। মানে যে কোনো কিছুতে একটু ভয় পেলে ডাকবে, তুমি চলো, নিচে চলো, নয় উপরে চলো। এটা ওর একটা নেচারের মধ্যে। ও খুব তখন মানে ভয়ের ঘটনা বলতে গেলে যে কোনো জিনিসে ভয় পাই, টিকটিকি, যে কোনো আর কি। ওর মধ্যে একটা ভালো খুঁতখুঁতে দিন রয়েছে। হ্যাঁ, এইটাও আমার সঙ্গে সিমিলারিটি রয়েছে মামার সাথে। এখন ওর ওইটা হচ্ছে 10 ক্লাস বয়সে। আমার খুবই আনন্দ, যেটা আর কি বলে বোঝানো যাবে না। দ্রৌপদীর বস্ত্রহরণের মতন আমার আনন্দ আমি ধরে রাখতে পারছি না, এই আনন্দ। আর ওর মামার বাড়ি থেকে সব এসেছে, খুব খুশি। মানে দুধ যেমন উঠলে পরে শেষ হতে চায় না, যতক্ষণ দুধের বাটিটা না ফুটছে। সেই আনন্দও তাই, যদি বুক চিরে দেখাবার মতন হতো, এই আনন্দ কতটা আমি ধরে রাখতে পারবো, সেটাই আমি দেখাতাম।
আমি ভাবলাম যে এবার টাইম হয়ে গেছে কি আমাদের নেক্সট জেনারেশন এবং বা আগের জেনারেশন বাবা মা তাদের বয়স হয়ে আসছে, আমি জানি না আর কবে এরকম বড় একটা প্রোগ্রাম করতে পারবো। আমি কোনোদিনও ভাবিনি এরকম 5 দিন ধরে এইরকম পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর মতো করতে পারবো, কিন্তু মনে হচ্ছে আজকে দশমীতে এসে সেটা সাকসেসফুল হয়েছে। এবার বাকিটা সবার আশীর্বাদে এবং শুভেচ্ছাতে হয়েছে। আমাদের কাছে পৈতের উদ্দেশ্য হচ্ছে যে সবাই আসবে, আনন্দ করবে, হই হই করবে, এটাই হচ্ছে আমার কাছে পৈতের উদ্দেশ্য, আর কিছু না। আমার আত্মীয় ব্যক্তি বন্ধু বান্ধব যারা আমার একটা ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, সকলকেই আমি কিন্তু এর জন্যে এই সহযোগিতা বা আনন্দে সামিল হওয়ার জন্যে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, সবাইকেই জানাবো আন্তরিক ভালোবাসা, সবাইয়ের নামেই আমি মঙ্গল কামনা করব। অথচ সবার খেয়াল রাখে, কার কোন কথাটায় খারাপ লাগলো, কার কোন কথাটায় ভালো লাগলো ঠিক বুঝে একটু পরে হলেও গিয়ে বলে তুমি রাগ করো না, তুমি এরকম বলো না। এগুলো খুব মানে ভালো লাগে। এইটুকু বয়স থেকে এখনো যে ও অন্যের ফিলিংসটা এত ভালো করে বুঝতে পারে, এত কেয়ার করে বাড়ির লোকেদের, খুব ভালো লাগে। তুমি এরকমই থেকো, এরকমই একটা হাসি খুশি পরিবারে এরকম ভাবে সুন্দর করে বড় হও, ঠিক আছে? দাদু ভাই, তোমাকে তো পড়াশোনা করে বড় হতে হবে, মানুষ হতে হবে। দেখো, লেখাপড়া অনেকেই শেখে, কিন্তু মানুষ হয় কজন? মনুষ্যত্ব বোধের বিকাশ না ঘটলে তাকে তো মানুষ বলা যায় না। তাকে দেখো, শিক্ষিত একটা ব্যাপার আর সাক্ষরতা একটা ব্যাপার। অনেক শিক্ষিত মানুষ তারা মা বাবাকে ঠিক ভালো চোখে দেখে না, বড় হয়ে তারা মা বাবাদের ওপর অবিচার করে। তুমি কিন্তু সেটা করো না। কারণ কি, পৃথিবীতে আলোর মুখ দেখার মূল জায়গাই হচ্ছে না কিন্তু পিতা মাতা। তাদের সমান কেউ কোনো দেবতা নেই, এটা কিন্তু মাথায় রেখো ভাই। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। যেটা বেসিক্যালি ও যেটা চায় সেটাই যেন করতে পারে, আমরা এটাই চাই। ও যেটা চাই জীবনে করতে সেটাই যেন পায়, ও সব কিছু ভালো করে হোক, ও একজন ভালো মানুষ তৈরি হোক, আর কি মনের দিক থেকে যেন খুব ভালো একটা মানুষ তৈরি হোক। আনন্দলোকে মঙ্গলালোকে
আশীর্বাদ করি আমাদের নাতি যেন অনেক বড় হয়, অনেক উন্নতি করে, লেখাপড়া শিখে অনেক মানুষ, অনেক বড় মানুষ হয়। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে। গান ভালো থাকুক, অনেক বড় হোক, ভালো মানুষ হিসেবে বড় হোক, এটাই আমার মানে আমার চাওয়া আর কি। আমি আশীর্বাদ করি ওর চলার পথের সামনের পথ ওর সুন্দর হোক, মসৃণ হোক, আর মানুষের মতন মানুষ হোক, আর সুস্থ থাকুক। ঈশ্বর মঙ্গল করুন। জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব। ও অনেক ভালো থাকুক আর অনেক ভালো মানুষ হোক, এটাই আমাদের সবার আশীর্বাদ থাকুক, আমার সেরকমই আশীর্বাদ। শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে, আপকামিং ইয়ার্সগুলোতে যেন আরো সাকসেসফুল হয় এজ এ টিচার আমি এটাই wish করতে পারি। বাবা হিসাবে আমি চাই উজান ভালো মানুষ হোক, ভালো করুক, সবার থেকে শিক্ষা দিক, সবাইকে শিক্ষা দিক, শেয়ার করুক। টাকা পয়সা নিয়ে আমি কোনোদিনও ভাবি না, ওটা আসে যায়। ও যেখানেই থাকুক ভালো থাকুক, যেভাবে থাকুক ভালো রাখুক সবাইকে, সবার সঙ্গে, এটাই আমি চাই।